এই যে একদম এসে স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম, সবাই স্নান করে নিয়েছি। এবার যাচ্ছি আমরা মন্দির দর্শনে। বুঝতেই পেরেছেন কোন মন্দির যাচ্ছি, চলুন যাওয়া যাক। আপনাদেরকেও কিন্তু অবশ্যই দেখাবো, যতটা সম্ভব হবে দেখাবো। এখন মন্দিরের ভেতরে কতটা ফোন বা ক্যামেরা অ্যালাউ করবে সেটাও একটা বড় ব্যাপার। যতটুকু অ্যালাউ করবে ততটুকু অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই বেরিয়ে পড়েছি, শহরটা দেখাই আপনাদেরকে। কি সুন্দর দেখুন আশপাশগুলো। এই দেখুন একটা বড় জল ট্যাঙ্কি আছে। নতুন জায়গায় এলে সব কিছুই ভালো লাগে দেখবেন। এই যে আমার সবাই দাঁড়িয়ে আছে, এই যে কর্তামশাই, এই যে ছেলে, আর এই যে এদিকে আছে মা। আমরা আছি একদম স্টেশনের কাছে হোটেলে। আর এখান থেকে কিন্তু মন্দির মানে রাম মন্দির আর হনুমানগড়ি, যেটা রাম মন্দির যাওয়ার আগেই কিন্তু হনুমানগড়ি দর্শন করতে হয়। তো দুটোই কিন্তু হাঁটা পথ। আর এখান থেকে কোনো মানে অটো বা টোটো এগুলো কিছুই ওখানে যাবে না, তাই হেঁটেই যাত্রা শুরু করলাম। ভালোই লাগছে, বিকেলবেলায় একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর এখন কিন্তু সবাই একদম খুব মানে শরীরটা একদম সকলের কিন্তু খুব ভালো, মানে যেহেতু এসে স্নান করে নিলাম সবাই, খুব ভালো লাগছে। আর ওয়েদারটাও দেখুন কি সুন্দর, বিকেলের শান্ত আবহাওয়া। শুধু কিন্তু আমরা যাচ্ছি তা নয়, আপনাদেরকে তো দেখান। এই যে আমার সঙ্গে কিন্তু আমার বড় ছেলেও আছে, এই যে সেও যাচ্ছে দেখতে রাম মন্দির। তাকে তো জানেন আমি সব জায়গায় নিয়ে যাই, বাড়িতে ফেলে যেতে পারি না, তো ওই জন্য তাকেও নিয়ে যাচ্ছি। অযোধ্যার রাস্তায় হেঁটে যেতে যেতে খুব সুন্দর একটা জিনিস দেখলাম। এই যে এই গাড়িগুলো দেখছেন না, দেখতে কিন্তু বেশ কিছুটা টোটোর মতন, তবে একটু সাইজে বড়। এই যে এই গাড়িগুলো দেখুন, বেশ অনেকজন কিন্তু লোক বসছে আর বেশ ভালো লাগছে দেখতে। প্রায় 2-3টে রো আছে, বেশ অনেকজনই বসা যাচ্ছে। আর বেশ চারিদিক খোলামেলা যেহেতু, তো টোটোর মতন বেশ হাওয়া খেতে খেতে যাওয়া যাচ্ছে। তো ওই জন্য এই গাড়িগুলো কিন্তু এখানটায় খুব চলে আর দেখতেও বেশ ভালো লাগছে। তো আমরা তো যেহেতু হাঁটা পথ একটু হেঁটেই গেলাম। তো আর এই কথা বলতে বলতে দেখুন চলেও এলাম, এই যে হনুমানগড়ির গলিটা শুরু হলো এখান থেকে। তো আমরা আস্তে আস্তে গলির দিকে রওনা দিচ্ছি। আর গলি শুরু হতেই কিন্তু এখান থেকে মিষ্টি, ভোগ, ফুল এসবের একদম দুপাশে পুরো লাইন লেগে আছে দোকানের। তো আমিও ভাবলাম একটু কিনে নিই, যেহেতু স্নান টান করেই এসেছি, তো একটু পুজো দিয়েই দেব হনুমানজির কাছে। তো আমি তো বাড়িতেও যেহেতু পুজো করি হনুমানজি, তো ভালোই হলো, একটু পুজো করে নেব। তো দেখতে দেখতে একটা দোকানের সামনে এসে একটু দাঁড়িয়ে পড়লাম, এগুলো নেব। এখান থেকে একটু প্রসাদ কিনে নিচ্ছি, লাড্ডু কিনে নিলাম, ফুলের মালা নেব, নিয়ে তারপরে যাব মন্দির পুজোর জন্য। আর এখানেই জুতো ছেড়ে নিলাম, এই যে এই ফুলের মালা নেব। আর এই হলো এখান থেকে একটু প্রসাদ কিনে নিচ্ছি, নিয়ে এই পথ দিয়ে যাব। ভোগ মালা সব কিনে নিয়ে জুতো টুতো ছেড়ে এবার কিন্তু রওনা দিলাম আমি মন্দিরের দিকে। আমি নয়, মানে আমরা সকলেই একসঙ্গে রওনা দিলাম মন্দিরের দিকে। মানে মনে একটা ভয়ও আছে, কোন জায়গা থেকে যে আবার ক্যামেরা অফ করে দেবে বা মোবাইলগুলো জমা নিয়ে নেবে জানি না। তো রাস্তায় যেতে যেতে ভাবলাম একটু চামেলির তেল পাওয়া যাচ্ছে, চামেলির তেলটা নেব, কিন্তু সেটা আর হলো না। মানে এখানে চামেলির তেল, আমি সঙ্গে একটু সিঁদুরও চেয়েছিলাম, সেটা পেলাম না, ওই কারণে আর চামেলির তেলটা নেওয়া হলো না। যাই হোক, আমি ওই শুধু ভোগ আর ফুলের মালাটা নিয়ে খালি একবার দেখুন, কতক্ষণে পৌঁছতে পারবো জানি না, তবু পৌঁছাবো অবশ্যই। এসেছি যখন দর্শন করেই যাব। আর এখানের পর থেকেই কিন্তু সবাইকে বারবার করে অনুরোধ করছে আর কেউ ফোন বার করবেন না, প্রচণ্ড চোরের উপদ্রব, তাই আমি কিন্তু আর ভিডিও করতে পারি না।